স্বপ্ন ছিল ভিন্ন কিছু করার। সেই স্বপ্ন পূরণে দুম্বার খামার করে সফলতার মুখ দেখছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দড়ি জামালপুর গ্রামের দুই ভাই জাহিদ ও জিন্না। আসন্ন ঈদে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 4টি দুম্বা। উন্নত জাতের এসব দুম্বা কিনতে ইতিমধ্যে ক্রেতাদের আগ্রহ ও আনাগোনা লক্ষ্য করা গেছে দুই ভাইয়ের খামারে। ছেলেরা যখন এদিক ওদিক যায় তখন আমি দেখশন করি, সংসারে ফাঁকে ফাঁকে দেখশন করি, খাদ্য খাবার দিই, খের কাটা, ভুসি, তারপরে ঘাস গুলা খাবার দিই। জাহিদ একসময় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি দুম্বার খামার পরিদর্শন করেন। সেখান থেকেই এ খাতে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা নেন তিনি। পরে 2022 সালে প্রাথমিক অভিজ্ঞতা নিয়ে এজেন্টের মাধ্যমে ভারত থেকে টার্কি ও আওয়াসি জাতের 5টি দুম্বা সংগ্রহ করেন। এরপর পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে দুম্বা পালন শুরু করেন। গত 4 বছরে খামারে 8টি বাচ্চা জন্ম নিয়েছে। সব মিলে এ পর্যন্ত 30টির মতো দুম্বা বিক্রি করে লাভের মুখ দেখেছেন তারা। প্রথমে ইন্ডিয়া থেকে নিয়ে আসা 3 পিস দুম্বা এজেন্টের মাধ্যমে, পরবর্তীতে আমি আরো 2 পিস দুম্বা নিয়ে আসি। এভাবে পর্যায়ক্রমে আমি অল্প অল্প করে দুম্বা কালেকশন শুরু করি এবং এখান থেকে আমি কিছু বাচ্চা পাই এবং বাচ্চা আমি সেল করি এবং কিছু অ্যাডাল্ট দুম্বা আমি সেল করি। এবং আমার এখানে ফ্যাটেনিং এর একটা আমি সেক্টর করতেছি ছোট পরিসরে। যেমন আমার এখন কোরবানির জন্য অলরেডি 6-7টা দুম্বা আমি রেডি করতেছি। এখন 4টা দুম্বা আছে আমার ফার্মে কোরবানির জন্য। আমি আশা করি কোরবানিতে আমি এগুলো সেল করব। আমরা দুই ভাই হচ্ছে 20টা দুম্বার স্বপ্ন দেখি। 20টা মা দুম্বা আমাদের ফার্মে থাকবে। 20টা মা দুম্বা প্রতি বছরে সর্বনিম্ন হলেও 10টা বাচ্চা দিবে। যদি 20টা দুম্বা মাসে 10টা বাচ্চা দেয়, যদি একটা করে 1.5 লক্ষ টাকা করে বিক্রি করি, মাসে 15 লক্ষ টাকা হয়। আমাদের ফার্মে মূলত 2টা দেশের দুম্বা আছে, বিশেষ করে আমাদের কাছে হচ্ছে টার্কি এবং আওয়াসি জাতের। বর্তমানে প্রতিদিন অনেক উৎসুক মানুষ এই খামার দেখতে আসছেন। প্রথমবার দুম্বা সরাসরি দেখে অনেকে আনন্দিত হচ্ছেন এবং এ খাতে আগ্রহী হয়ে উঠছেন। প্রতিনিয়ত লোকজন, মেয়ে পুরুষ বিভিন্ন যা লোকজন আছে তারা উপকৃত হচ্ছে দেখিয়ে খুব খুশি। এবং অনেকে দুম্বা এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান নিতেছে, তারা খামার করবে, তারা খুবই আগ্রহী। এখান থেকে কিনে নিয়ে যায়, সেদিন বরিশালের লোক সেখান থেকে কিনে নিয়ে গেছে। আমার জীবনের এটা প্রথম দেখা। আমি ওই চাচার কাছ থেকে শুনলাম যে এখানে নাকি দুম্বার একটা খামার আছে, যার কারণে এখানে দেখতে আসলাম। তো যাই হোক, দেখে আর কি ভালো লাগলো। এই প্রথম দেখা আমার জীবনের। সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, দুম্বা পালন লাভজনক একটি খাত। জাহিদ ও জিন্না নামের 2 যুবক ইতিমধ্যে খামার করে সফলতা পেয়েছেন। প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত উনি 4টা দুম্বা বাজারজাত করেছেন। তো এইবার কোরবানি ঈদেও 4টা ছাড়বেন এরকম ওনার প্রস্তুতি আছে। আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকেও এই দুম্বা লালন পালনের ক্ষেত্রে তাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসতেছি। বিভিন্ন রোগবালাই এগুলো সম্বন্ধে সবসময় আমরা সার্বক্ষণিক দেখভাল করতেছি। যে টিকার যে সরবরাহ, সেগুলো সরবরাহ করতেছি। তার এই সফলতাগুলো দেখে আমাদের অন্যান্য খামারিরা অনুপ্রাণিত হবেন এবং তারা ভবিষ্যতে এরকম উদ্যোগ নিতে পারবেন বলে আমি আশা করছি। জাহিদ ও জিন্নার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু তাদের পরিবারের সচ্ছলতা আনেননি, বরং এলাকার নতুন উদ্যোক্তা তৈরিতেও অনুপ্রেরণা যোগাচ্ছে। সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে দুম্বা পালন যে লাভজনক হতে পারে, সেটি এখন প্রমাণ করে চলেছেন গাইবান্ধার এই দুই ভাই।